বলছি আজকে দেখলাম একেবারে গ্রাম বাংলার রীতি আপনারা ফিরিয়ে আনলেন, এই যে একটা প্রভাত ফেরির মাধ্যমে এই সবার সাথে রং মেশাতে হবে, কি বলবেন? এটা আমাদের অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের সমস্ত এখানকার আমরা যে প্রাণপূর্ণপাড়া উন্নয়ন সমিতির যারা আমরা যারা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে প্রতিদিন মানে একসঙ্গে ওঠা বসা করি, একটা দোল উৎসব আমরা শান্তিনিকেতন স্টাইলে করবো, যেটার মধ্যে সমস্ত বাড়ির গৃহবধূরা এবং যারা আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিদিন আমরা নিত্য মানে সঙ্গী আর কি, তারা প্রত্যেকে কিন্তু আমরা আসবো সেখান থেকে। এবং সে পাশাপাশি তার সঙ্গে আমরা এই শান্তিনিকেতনের যে স্টাইল এটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি কিছুটা। প্রায়ত সাথে এগুলো উঠেই যাচ্ছে, মানুষ এত কর্মব্যস্ততার মধ্যে মানে চলে যাচ্ছে। এবং তার সঙ্গে আমরা সকালবেলার এবং তার সঙ্গে আমরা এখানে যেহেতু সকাল থেকে আমাদের প্রোগ্রামটা পুরো প্যাকটা প্রোগ্রাম দুপুর পর্যন্ত, আমাদের সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চের অবধি ব্যবস্থা এখানে আমাদের আছে। আমরা প্রত্যেকেই কিন্তু আমরা এই সমস্ত এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আজ সারাদিন ধরে কাটাবো। এবং এটার জন্য সম্পূর্ণ অগ্রণী যে ভূমিকা গ্রহণ করেছে রামকৃষ্ণপাড়া উন্নয়ন সমিতি। এই রামকৃষ্ণপাড়া উন্নয়ন সমিতি সকলকে নিয়ে চলে, সকলকে আনন্দ দেয়, সকলকে আনন্দে মাতিয়ে রাখে। সমস্ত উৎসব আমাদের এই রামকৃষ্ণপাড়ার সব সময় সংগঠিত হয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রামকৃষ্ণপাড়ার পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি। উন্নয়ন সমিতি জিন্দাবাদ, রামকৃষ্ণপাড়া উন্নয়ন সমিতি জিন্দাবাদ, উন্নয়ন সমিতি। এবং আমরা সব নিউজ বাংলাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে স্পেন্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা প্রতিবারে পাই বলছি সেই শান্তিনিকেতনই ঘরানা এবং গ্রাম বাংলার যে রীতিনীতি ছিল যে দোল উৎসবের দিন সবাই একসাথে পাড়া ঘুরে বেড়ানো, সেটাই দেখলাম এখানে রামকৃষ্ণ পাড়া আপনারা করলেন, কি বলবেন? আমরা রামকৃষ্ণপাড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যাতে সকলে মিলে একত্রিত হয়ে শান্তিনিকেতনের স্টাইলে আবির নিয়ে সকলে ঘুরে ঘুরে এই দোল উৎসবটা পালন করতে। আর এতে কি হয়, আমাদের সবার মানে একসাথে আমরা একত্রিত হতে পারি, আমাদের যে আনন্দ সেটা আমরা সবার সামনে প্রকাশ করতে পারি, আমাদের নিজেদের যে একতা সেটা আমরা তৈরি করতে পারি। এবং সেখানে দেখলাম এই প্রভাত ফেরি উৎসবে 8 থেকে 80 সকলেই সামিল, কি বলবেন? সামিল রয়েছে। আমরা চেষ্টা করেছি প্রথম বছর এটাকে করার, পরবর্তীকালে আমরা পরবর্তী বছরে আমরা আরও ভালো করে করার চেষ্টা করব। প্রভাত ফেরি থেকে শুরু করে গানের মাধ্যমে আমরা যেটা করেছি সেটা আরও ভালোভাবে করে আরও উন্নত করার চেষ্টা করব। সেটাও কি পরের বছর এভাবেই মানে ঘুরে ঘুরে না একটা জায়গায়? পরের বছর আমরা ঘুরে ঘুরে করার চেষ্টা করব যাতে সকলে আমাদের দেখে, এটা দেখে এন্টারটেইন হয় এবং সকলে যেতে দেখে যাতে আরও মানে তাদের যেন আরও উৎসাহী হয় যে দোলযাত্রা কীভাবে পালন করা হয়। কারণ এটা আমাদের একটা দোলযাত্রা তো আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে একটা ভীষণ মানে কি বলবো ফেস্টিভ্যাল, একটা বড় ফেস্টিভ্যাল, উৎসব। সেই কারণে আমরা চাই সকলে মিলে এটা যাতে আমরা পালন করতে পারি। আমরা 2-3 দিন ধরে রিহার্সাল তো করেইছি, গত কয়েকদিন ধরেই করেছি। তাছাড়া আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা সকলে মিলে একসাথে একজোট হয়ে যাতে খাওয়া দাওয়া আনন্দ করতে পারি সেটা চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম পিউ ব্যানার্জি। আপনার এই সন্তান তুল্য মেয়েদের বা নাতনিদের কি শুভেচ্ছা দেবেন দোলের? আমি বলেছি এটা যেন প্রত্যেক বছর এই ধরনের যেন আমরা আনন্দ উৎসব করতে পারি এবং এরা যেন একাত্তা হয়ে যেভাবে আছে সেইভাবে যেন থাকতে পারে, এইটুকুই আমার কাছে আশা।
আমি হয়তো থাকবো না, কিন্তু এরা আমার পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তারা যাতে ভালোভাবে এই উৎসবটাকে আরও বেশি বড় করে করতে পারে, সেই জন্য আমি এদের কাছে আশীর্বাদ করি। আপনার নাম? রঞ্জিত মিত্র, আমার বয়স 85। কেমন লাগলো? ভীষণ এনজয় করেছি। আমাদের ছেলেরা এত সুন্দর আমাদের ব্যবস্থা করেছে, খুব ভালো করেছি। আমাদের দুর্গাপুজো পর্যন্ত হয়, সমস্ত অনুষ্ঠানই আমাদের এখানে হয়। 4 দিন ধরে অনেক রকম ইভেন্ট হয়, আমরা খুব ভালো আনন্দ করি, এনজয় করি। কখনো কি একবার মনে হলো যে নিজের যৌবনে বা কৈশোরের সময়টা আগের দিন আমাদের কাছে ফিরে গেছে? বয়সটা আজকের দিনে কোনো বাধা নয়? না। কি নাম আপনার? দীপিকা মিত্র। বলবেন এই যে আজকের এই আনন্দ উৎসব সবার সাথে ভাগ করে নেওয়া, তার সাথে সবাইকে রঙে রঙে রঙিন করে দেয়া? সবচেয়ে সবার ক্ষেত্রে রঙে রঙে রঙিন করে দিয়ে ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। এরকম আসছে বছর আবার হোক, সেটাই আমরা চাই সবাই মিলে, যাতে এরকম আনন্দ করে থাকতে পারি। কি নাম আপনার? বুলটি ঘোষ। হ্যাপি হোলি।